তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার শরীর খারাপ হলে আমার ঘরটারও পুরো অবস্থা দেখো, ওদেরও শরীর খারাপ হয়ে যায়। মানে আমি বিছানায় শুয়ে পড়লে পুরো সমস্ত কিছু শরীর খারাপ হয়ে বিছানার অবস্থা তো খারাপ রয়েছে, ঘর দোরের অবস্থা যাচ্ছে তাই, মানে বিছানাও ঘর দোর মানুষজন সবাই শরীর খারাপ হয়ে পড়ে থাকে। বাসন এখানেই পড়ে আছে, এগুলো কিচ্ছু পরিষ্কার হয়নি। এখানে দেখো না, যেমনটি খাওয়া হয়েছে তেমনটি বাসন কোসন সব পড়ে আছে। সব থেকে দুঃখের বিষয় হলো আমার বিছানাও অসুস্থ হয়ে আছে। মানে এতেই বোঝা যায় যে ঘরে একটা একটা বলবো না, ঘরে আমি যদি অসুস্থ থাকি আমার ঘর বিছানাপত্র সমস্ত কিছু অসুস্থ হয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি আমার অবস্থা কেমন। এই দেখো, প্রথমে গলা দেখাচ্ছি, যে গলার এখান থেকে নিয়ে এত দূর পুরো মারাত্মক যন্ত্রণা ছিল, মারাত্মক অবস্থা। মানে যন্ত্রণায় শুধু ছটফট করেছি। এখন তো ফোসকা পড়ে গেছে, কিছু ফোসকা ফেটে গেছে, কিছুটা মানে এইগুলো পুরো বাপি লাহিড়ি দেখেছো তো, ঘাড়ে গর্দানে এক হয়ে গেছিলো। এখন তাও ফোলাটা একটু কমেছে ওষুধ খাওয়াতে। আর ওষুধের অ্যাকশানে না একটা জিনিস কি হচ্ছে, আমার খালি ঘুম পাচ্ছে। মানে যে ঘুমটা আমার পেতো না, কালকে ওষুধ খাওয়াতে ব্যথাটা কমেছে অনেকটা, আগে থেকে অনেক অনেক ভালো আছি। চুল বাঁধতে পারিনি, সেই টঙে তুলে রেখেছি। আর রিশু পড়তে গেছে, রিশুকে একাই পড়তে পাঠিয়েছি, মিসকে ফোন করে দিয়েছি যাতে ওকে একটু দেখে নেয়, মানে ও যে যাচ্ছে। সব থেকে ভয় লাগে ওখানে কুকুরগুলো না তিনখানার হাঁপে থাপে থাকে। এখনও পর্যন্ত স্নান আমি করিনি, কারণ শরীরটা খারাপ আছে ওষুধ খাওয়ার পর। এই রোদটা কমেছে, আর ওই বাড়িতে কী কাজ হয়েছে কিছুই জানি না। আর আমি বাইরে বেরাচ্ছি না, কেন রাস্তায় অনেক ধুলো, আর এগুলো ধুলোবালিতে আরও বেশি মানে প্রবলেম হবে, ইনফেকশন হয়ে যাবে। এমনি তো ইনফেকশনের মতো হয়ে গেছে। ভাবছি যে স্নানটা করে নিয়ে যতটা পারি আস্তে আস্তে কাজকর্মগুলো করি। কালকের থেকে যেহেতু আমি বিছানা শয্যাশায়ী ছিলাম, তাই সমস্ত কিছু ঘরে পুরো বিছানা শয্যাশায়ী। পুরো ঠাকুরের জায়গা কি বলবো, এলোকেসি জামা কাপড় যেমন পরে, রিশুকে দেখো গামছা এখানে তো এখানেই রেখেছে। ভালো লাগছে না, ঘর দেখে আমার একটু পছন্দ হচ্ছে না। আগে নিজে একটু ফিট হই, তারপরে ঘর দৌড়গুলোকে একটু ফিট করবো। মানে মেঝেতে যে পা রাখছি, সে পায়ে যেন ধুলো ধুলো, আর আমি না খালি পায়ে হাঁটতে পারি না। পায়ে যদি একটুখানি বাড়ি লাগে কিরকম শরীরটা শিরশির করে। সব থেকে ডেঞ্জার হয়ে গেছে আমার এই গলার এই পজিশানটা, পুরো এইগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছিলো। মলম খুব খুব কষ্টে লাগিয়েছি, খুবই কষ্টে। মানে আমার অ্যাজবেস্টারের ঘরে মারাত্মক গরম ছিল বস, সকালের দিকে প্রচুর গরম ছিল, কিন্তু রাতে অন্তত একটু শান্তি পেতাম। বিশ্বাস করো, দোতলার নিচে রয়েছি তবু এত গরম, আর আমার এই হেলিকপ্টার পাখাটাও সাথ দিচ্ছে না, মনে হচ্ছে হাওয়া কমে যাচ্ছে। এখন আমি স্নান করতে যাবো, স্নান করে এক্ষুনি তোমাদের কাছে আসছি। এই অবস্থায় হ্যাঁ, মানে একটু মানে গলাটা নাড়াতে পারছি, সব ঘাটটা নাড়াতে পারছি, ব্যথাটা কমেছে। মানে আমি কালকে কাজকর্ম করতে পারিনি বলে আমার ঘর থেকে এত কান্না পাচ্ছে যে আজকে ঠিক হয়েছে, আজকে সমস্ত কাজ চুটকিতে করে নিয়েছি। চুটকিতে বিছানার চাদর তুলে নিয়েছি, পাল্টে নিয়েছি, চাদর পাতা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। জামা কাপড়ের পাহাড় দেখছো, এগুলোকে রাখবো, কিছু পাহাড় ওই ঘরে রেখে এসেছি। তারপর বিছানার চাদর সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে, শুধু মেলা বাকি। আর ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে, যেটা আমার অনেক অনেক শান্তি। আমার ঠাকুরের জায়গাটা পুজো না করলে আমার কেমন একটা লাগে, আর ঘর দোর এলোকেশি থাকলে আমার মারাত্মক প্রবলেম হয়। এটা আমার মেনিয়াও বলতে পারে, একটা ঘরের প্রতি ভালোবাসাও বলতে পারে। এই যে রিশু এখন পড়ে ঠরে এসেছে, দেখো না নেতিয়ে গেছে গরমে। আর শুধুমাত্র এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, কালকে যেহেতু ওর বাবা প্রজেক্টের কাজ করছিল, এগুলো আর তোলা হয়নি, তাহলে আমি সব তুলে নিতাম। শুধু এখন এই জামা কাপড়গুলোকে চুটকিতে একবার এই আলমারি একবার ওদিক এইসব করে রাখতে হবে। আর যা বিখ্যাত ঘর, বিশ্বাস করো বিছানার চাদরটা যে আছে এত সুন্দরভাবে পেতেছি, আজকে মানে পেতেছি তো একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখের ভেতরে পাপড়ি ঝরে পড়ে। এই যে ওপরে যে পাপড়ি আছে, আর যখন ঘরটা দাদাভাই আর অমিত পরিষ্কার করছিল, এই পাপড়িগুলোকে যদি একটু ঝেড়ে দিতে পারতো তাহলে কি বলো তো এতটা কষ্ট হতো না। প্রতিদিন ঘরে এক গাদা 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 করে পুরো পাপড়ি ঝরে পড়ে, বালি বালি কিচকিচ কিচ করে। হ্যাঁ আমি ঘরে বলেছি, ঘরেই বলেছি। তারপরে মুড়ি আর কি ওই মালপোয়া টাইপের মিষ্টি এনেছে, ওইটা দিয়ে একটু খাচ্ছিলাম, একটু মানে শক্তি পেয়েছি, এনার্জি পেয়েছি। আর ওই বাড়িতে যাওয়া হয়নি, দাদাভাই এলো, ওই বাড়িতে যাবো। প্রচুর গরম লাগছে, একটু ঘেমে যাচ্ছি, বসছি, ঘামটা মুছছি, কারণ ঘাম গেলেই জ্বালা হচ্ছে। পুরো গলাটা দেখো, এই দেখো
পুরো গলাটা পুরো ফুসকা হয়ে কি অবস্থা হয়ে গেছে। আমি জীবনে এরকম কষ্ট পাইনি গো। আমার অ্যাসবেস্টসের ঘরে যাই হোক মারাত্মক সকালবেলা গরম ছিল সেটা নিয়েছি, কিন্তু রাত্রিবেলা অনেক শান্তিতে ঘুমিয়েছি, কিন্তু এই ঘরে এত গরম জাস্ট নেওয়া যাচ্ছে না। তুমিও পাওনি না? খুব কষ্ট হচ্ছে না গো? আগো বেচারা আমার, ও শুধু এই যে সুদর লাগানো হচ্ছে, হ্যাঁ, এ হাত আর ও হাত ভরে ভরে ওর শুধু চুলকাচ্ছে, ঘামাচ্ছে। আর একটু বাবা, আর কয়েকটা দিন না। আর মাস রিশু বলেছে যেদিনকার বাড়ি যাব পুরো ঘরটাকে পুরো ঝেড়ে ঝুড়ে দিয়ে পুরো বলছে নোংরা করে যাব, আমাদেরকে নোংরা অবস্থায় দিয়েছে, আমরাও নোংরা করে যাব। আলাম না বাবা, পরিষ্কার করে গেছি, পরিষ্কার কেন, কিসের দরকার, কি দরকার? আচ্ছা চুপ করো, বিপদের সময় ঘরটা পেয়েছিলে বলে বেশি বকো না। এই হেলিকপ্টার পাখাটা শীতকালে কাঁপুনি দিচ্ছে, এখন এই হেলিকপ্টার পাখাটায় বসে একটু শান্তি পাওয়া যাচ্ছে। আর রাত্রিবেলায় জানলা বন্ধ হয়ে গেলে পুরো মারাত্মক গরম, তাও এই পাশে জানলাটা খোলা থাকে, ওই পাশে তো পুরো মশার বংশধর আসে। আমি এই জামা কাপড়গুলো আগে গুছিয়ে, সকাল থেকে আসতে পারিনি, এখন এসেছি। ওই দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে, গাঁথনি হয়ে গেছে, প্যারাপিটের গাঁথনি। বেশ ভালো লাগছে, কিউট লাগছে। আমি ওই বাড়ি গেছি 5 মিনিটও হয়নি, তার মধ্যেও পড়াও হয়ে গেল, এমন পড়া করলো 2 মিনিটের মতো সব পড়া মুখস্থ হয়ে গেল। আর এখন অ্যাক্টিং করছে যে এখন ওর ঘুম পাচ্ছে। প্রথমে তো পুরো 1 ঘন্টা পুরো এদিক ওদিক নড়েজ করে কাটালো। এই এবার আমি গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দেবো, দেখবি। চলো দেয়া, তাকাস না ড্যাব ডেবিয়ে, ওট। কি কিউট লাগছে, ওপরটা খুব সুন্দর লাগছে। মানে আমি তো সকালের দিকে যেতে পারিনি, এরকম প্রবলেম হচ্ছিল বলে। আর বিকেলের দিকে যাও বা যাই, আজকে তাও যাইনি, রাতেই গেছি। যদি কালকে আমি যাই, যদি গরমটা যদি কম থাকে তাহলে তোমাদেরকে দেখাবো, মানে আলো থাকতে। এখন সবাই ওরা সব মাচা করে সব শুয়ে রয়েছে, খেলা দেখছে, কেউ ফোনে কথা বলছে, কেউ ঘুমাচ্ছে। বেশ ভালো লাগছে যে উপরে হাওয়াও রয়েছে, প্রচুর হাওয়া রয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা।